হ্যালো স্টুডেন্টস, এইচএস ফার্স্ট ইয়ার এবং এইচএস সেকেন্ড ইয়ার ফাইনাল এক্সামে ইংলিশ সাবজেক্টের কোয়েশ্চেন পেপারে অ্যাডভান্স রাইটিং স্কিল সেকশনে বা রাইটিং স্কিল সেকশনে একটি রিপোর্ট রাইটিং এসে থাকে। সো এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন একটি ট্রেন্ডিং টপিকের রিপোর্ট রাইটিংয়ের কোয়েশ্চেন উইথ আনসার বলে দেবো, এবং এই রিপোর্ট রাইটিংটি এইচএস ফার্স্ট ইয়ার এবং এইচএস সেকেন্ড ইয়ার ফাইনাল এক্সাম 2023 এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। সো এক্সামে যাওয়ার আগে তোমার এই কোয়েশ্চনটির আনসার একবার দেখে নিও। সো লেটস স্টার্ট দিস ভিডিও। So students, কোয়েশ্চনটিতে লেখা আছে, ইউ আর ইমরান or Rita of Sunrise Academy Guwahati. Recently your school celebrated Azadi Ka Amrit Mahotsav on the occasion of 75th anniversary of independence of India. Giving details of the celebrations, write a report in 100 to 125 words for your school magazine. That means তুমি হলে সানরাইজ একাডেমি গৌহাটির ইমরান বা রিতা। সম্প্রতি তোমাদের স্কুলে ভারতের স্বাধীনতার 75th বার্ষিকী উপলক্ষে আজাদি কা অমৃত মহোৎসব উদযাপন করেছো। উদযাপনের বিশদ বিবরণ দিয়ে তোমাদের স্কুলের ম্যাগাজিনের জন্য 100 থেকে 125 ওয়ার্ডের মধ্যে একটি প্রতিবেদন রিপোর্ট লিখতে হবে। সো স্টুডেন্টস, তোমরা কীভাবে এই রিপোর্ট রাইটিংটির আনসার লিখবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা ভালো করে শুনে নিও। আর এই ভিডিওটিতে একটি লাইক করে দিও, আর এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে একবার শেয়ার করে দিও। যদি এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাও তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবে। সো তোমরা ফার্স্ট অফ অল মনে রাখবে যে কোনো রিপোর্ট রাইটিংয়ের একটি নির্দিষ্ট ডেফিনিট হেডলাইন থাকে। সো এই রিপোর্ট রাইটিংটির হেডলাইন হবে সেলিব্রেশন অফ আজাদি কা অমৃত মহোৎসব। স্কুলের নামটি হবে সানরাইজ একাডেমি গৌহাটি, আর এখানে স্টুডেন্টের নাম দেওয়া আছে ইমরান বা রিতা। তোমরা একটি কথা মনে রাখবে যে এই কোয়েশনের মধ্যে যে স্টুডেন্টের নাম দেওয়া থাকবে এবং যে প্লেসের নাম দেওয়া থাকবে, স্কুলের নাম দেওয়া থাকবে, এগুলো তোমাদেরকে এই আনসারের মধ্যে লিখতে হবে। সো তোমরা কোয়েশন মতো এই আনসারটি লিখবে, কারণ এক্সামে তোমাদের এই নামগুলো চেঞ্জ হয়ে আসে। সো তারপর তোমাদেরকে এই কোয়েশনের মধ্যে যে প্লেসের নাম দেওয়া আছে এই প্লেসের নাম এন্ড ডেট দিয়ে রিপোর্ট রাইটিংটি স্টার্ট করতে হবে। সো ফার্স্ট প্যারাগ্রাফে দেখো লেখা আছে, গুয়াহাটি 28 August 2022 সানরাইজ একাডেমি গুয়াহাটি সেলিব্রেটেড আজাদি কা অমৃত মহোৎসব on the occasion of 75th anniversary of independence of India from 12th August 2022 to 15th August 2022 in befitting manner. That means সানরাইজ একাডেমি গুয়াহাটি 12ই অগাস্ট 2022 থেকে 15ই অগাস্ট 2022 পর্যন্ত ভারতের স্বাধীনতার 75তম বার্ষিকী উপলক্ষে আজাদি কা অমৃত মহোৎসব যথাযথভাবে উদযাপন করেছে বা পালন করেছে। নেক্সট লাইন লেখা আছে, দ্য সেলিব্রেশন ওয়াজ ইনঅগ্রেটেড through candle lighting on 12th August at 10 AM by the principal of the academy. That means 12ই অগাস্ট সকাল 10টায় সানরাইজ একাডেমির অধ্যক্ষ প্রিন্সিপাল মোমবাতি প্রজ্বালনের মধ্যে দিয়ে উদযাপনের উদ্বোধন করেন। নেক্সট দেখো লেখা আছে, on the same day rally was organized with a view to creating awareness among the people to raise the tricolor at their houses from 13th August 2022 to 15th August 2022. That means একই দিনে 13ই অগাস্ট থেকে ত্রিবর্ণা উত্থাপনে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি র্যালি বের করা হয়েছিল। অনেক ইন্টারেস্টিং কিন্তু। নেক্সট লেখা আছে, দ্য স্টুডেন্টস অ্যান্ড দ্য টিচার্স অফ দ্য স্কুল পার্টিসিপেটেড ইন দ্য র্যালি। সেই স্কুলের টিচার এবং স্টুডেন্টস র্যালিতে অংশগ্রহণ করেছিলেন। তারপরে লেখা আছে, on 13 August 2022 at 8 AM the national flag was hoisted by the principal of the academy in presence of the teachers and students. দ্যাট মিনস 2022 সালের 13ই অগাস্ট সকাল 8টায় শিক্ষক এবং শিক্ষার্থীদের উপস্থিতিতে একাডেমির অধ্যক্ষ কর্তৃক জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। নেক্সটে লেখা আছে, সুইটস ওয়ার ডিস্ট্রিবিউটেড এমং দ্য টিচার্স অ্যান্ড দ্য স্টুডেন্টস। তারপর স্টুডেন্টস এবং টিচারদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়েছিল। তোমরা এই দিনে মিষ্টি খেয়েছো কিনা না আমাকে ভিডিওটি কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে এখনই জানাবে। নেক্সট লেখা আছে, ডিফারেন্ট গেম অ্যান্ড স্পোর্টস ইভেন্টস ওয়ার অলসো অর্গানাইজড, স্টুডেন্টস পার্টিসিপেটেড ইন দেম। তার মানে মিষ্টি বিতরণ করার পর খেলাধুলার আয়োজন করা হয়েছিল এবং এই খেলাধুলাতে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল। নেক্সট লেখা আছে, দ্য ফ্ল্যাগ ওয়াজ ব্রট ডাউন এট 5:45 PM। তারপর বিকেল 5:45 পতাকা নামানো হয়েছিল। অ্যান্ড উই ওয়েন্ট আওয়ার রেসপেক্টিভ হোমস। সো পতাকা নামিয়ে আমরা আমাদের নিজের ঘরে চলে গিয়েছিলাম। সো নেক্সট আবার লেখা আছে, নেক্সট ডে দ্যাট ইজ 14th August 2022 again the national flag was hosted by the principal at 8 AM. Then there was the cultural programs. দ্যাট মিনস পরের দিন অর্থাৎ 2022 সালের 14ই অগাস্ট সকাল 8টার সময় জাতীয় পতাকা উত্তোলন করেন এই স্কুলের অধ্যক্ষ। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়েছিল। নেক্সট লেখা আছে, দ্য কালচারাল প্রোগ্রাম ইনক্লুডস ডান্স, প্যাট্রিয়টিক সং, ড্রামা, ডিবেট কম্পিটিশন এক্সেট্রা। সো যে সাংস্কৃতিক অনুষ্ঠান আরম্ভ করা হয়েছিল বা অনুষ্ঠিত করা হয়েছিল সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ছিল নাচ, দেশাত্মবোধক গান, নাটক, বিতর্ক প্রতিযোগিতা ইত্যাদি। তারপর লেখা আছে, স্টুডেন্টস পার্টিসিপেশন ওয়াজ ভেরি স্যাটিসফ্যাক্টরি। তার মানে এই প্রতিযোগিতাতে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল খুবই সন্তোষজনক। নেক্সট লেখা আছে, এট 5:45 PM দ্য ন্যাশনাল ফ্ল্যাগ ওয়াজ ব্রট ডাউন অ্যান্ড দ্য প্রোগ্রাম কেম টু এন এন্ড। সো এই দিনের জন্য বিকেল 5:45 জাতীয় পতাকা নামিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটানো হয়েছিল।
নেক্সট আবার লেখা আছে again on 15th August the national flag was hosted at 8 a.m. Then there were speech competition, essay competition and on the spot painting competition. সো নেক্সট দিন অর্থাৎ 15ই অগাস্ট সকাল 8টায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল এবং জাতীয় পতাকা উত্তোলন করে বক্তৃতা প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা এবং অন দ্য স্পট চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। নেক্সট লেখা আছে সাম গেস্ট ওয়ার ইনভাইটেড টু অ্যাড্রেস দ্য স্টুডেন্টস। দে পেইড হোমেজ অ্যান্ড রেসপেক্ট টু দ্য ফ্রিডম ফাইটার্স and made thought-provoking speeches on how India achieved her freedom through different freedom struggles. সো তারপর কি হয়েছিল, তারপর শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সো অতিথিরা এই প্রোগ্রামে এসে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছিল এবং বিভিন্ন স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে কিভাবে ভারত তার স্বাধীনতা অর্জন করেছে সে সম্পর্কে চিন্তা উদ্দীপক বক্তৃতা করেছিলেন। So lastly লেখা আছে the prizes were distributed to the students. The program came to an end with the signing of the national anthem and the flag was brought down at 5:45 p.m. So এরপর শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিকেল 5:45 জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে এবং পতাকা নামিয়ে নেওয়া হয়েছিল। সো এই ছিল অনেক ইন্টারেস্টিং একটি রিপোর্ট রাইটিং এবং এই রিপোর্ট রাইটিং এর টপিকটি অনেক ট্রেন্ডিং একটি টপিক। সো এই টপিকের কোয়েশনটি তোমাদের এক্সামে আসতে পারে। সো তোমরা এক্সামের আগে এই কোয়েশনটির আনসার ভালো করে দেখে নেবে এবং এই রিপোর্ট রাইটিংটির ভিডিও তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করে দেবে এবং নেক্সট ভিডিওতে আমি লাচিত দিবসের একটি রিপোর্ট রাইটিংয়ের কোয়েশন উইথ আনসার তোমাদের সঙ্গে শেয়ার করব। সো ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখতে হবে এবং আমাকে সাপোর্ট করতে হবে। এবং এর আগে আমি এই চ্যানেলে তোমাদের ইংলিশের লেটার রাইটিংয়ের একটি ভিডিও আপলোড করে রেখেছি এবং এই ভিডিওতে আমি তোমাদেরকে মাত্র 3টি মোস্ট ইম্পর্টেন্ট লেটার রাইটিংয়ের নাম বলে দিয়েছিলাম। যদি এইগুলোর আনসার তোমরা ভালো করে শিখে নাও তাহলে এক্সামে লেটার রাইটিংয়ের কোয়েশন কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি। সো যদি ভিডিওটি না দেখে থাকো তাহলে এই চ্যানেলে প্লেলিস্টে ভিজিট করে তোমরা ভিডিওটি দেখে নিতে পারবে এবং এইচএস ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের ইংলিশের টেক্সট বুকের চ্যাপ্টারের কোয়েশ্চেন আনসারের ভিডিও এই চ্যানেলে আপলোড করে রেখেছি। যদি এইগুলো ভিডিও না দেখে থাকো তাহলে তোমরা এই চ্যানেলে ভিজিট করে ভিডিওগুলো দেখে নিতে পারবে এবং তোমরা যাতে এক্সামে ভালো মার্কস স্কোর করতে পারো এর জন্য আমি তোমাদেরকে সবসময় সাপোর্ট করব।